এমন অবস্থার মধ্যে আমার রবের দিকে তাকায়া চোখের পানিগুলো চাইরা দিয়া কান্দে আর আল্লাহর কাছে ডেকে ডেকে কয়, ওগো রব, তুমি যদি আমাদেরকে জানে বাঁচায়া দাও, আমাদের এই জাহাজে যত সম্পদ আছে সম্পূর্ণ সম্পদগুলি তোমার রাস্তায় দান করে দিব। চিল্লায় বলেন না মারহাবা। বাতাস ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী পয়গম্বর দাউদ আল্লাহর কাছে যখন এমন ভাবে দোয়া করা আরম্ভ করলো, আমার আল্লাহ তাআলা ওদের দোয়াগুলো কবুল কইরা আমি বাতাসকে অর্ডার দিয়ে দিল, ও বাতাস জলদি কইরা ওদেরকে বাঁচা। বলে আল্লাহ কেমন করে বাঁচাবো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওই যে দেখ আমার পেয়ারা বান্দি, আমার ভালোবাসার বান্দি, আমার মহব্বতের বান্দি আটা নিয়ে যাইতেছে, ওই আটাগুলো নে আরো কিছু পদার্থ মিলাইয়া ওই নৌকার ফুটার মধ্যে এমন ভাবে ঢালাই লাগায়া দে যাতে জাহাজটা কোনোভাবে ডুবে না যায়, আমার বান্দাগুলা যেন সমুদ্রের মধ্যে মারা না যায়। বাতাস ডাক দেয়া কয়, পয়গম্বর আল্লাহ তাআলা তার সম্পদ বড় ভালোবাসেন, মহব্বত করছেন, পেয়ারা বান্দি বলছেন, আল্লাহ তাআলার অর্ডার হয়েছে তাই জন্য নিয়েছি। বৃদ্ধা মহিলা পাশে দাঁড়ায় আছে, চোখের পানিগুলো বয়ে বয়ে টপ টপ করে পড়ে। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, ওগো আম্মা জান, এবার বলেন কি বিচার করব? আম্মা জান বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, আমার সম্পদ যে আল্লাহ তাআলা কবুল করেছেন, ভালোবাসছেন, এর চাইতে বেশি কিছু আমার মতো মানুষের পাওয়ার কিছু নাই। বৃদ্ধা মহিলা খুশি হইয়া মন থেকে খুশি হইয়া সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ নবীর কাছে ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আমার আর কোনো নালিশ নাই, বাতাসকে এবার আপনি ছেড়ে দেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আমার সাথে সাথে একটু পড়ে, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না যে তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম,
আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। দিঘির চালা চৌরাস্তা বাজার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অদ্য 15 নভেম্বর 2025 শনিবার বাদ আসর হইতে অধ্যকার মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, উপদেষ্টা অত্র মসজিদ পরিচালনা কমিটি এবং উপস্থিত মেহমানগণ, আমন্ত্রিত ওলামা হযরত, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ঈমান প্রিয়, নবী প্রিয়, খোদা প্রিয় যেই সমস্ত ভাইরা বসে আছেন, পর্দার আড়ালে আমার যে সমস্ত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা বসে আছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ায় সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আখিরাতের জিন্দেগিকে কামিয়াবি দান করুক, করি আমিন। আজকের এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিক, সকলেই পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, রাত্র যখন যেহেতু গভীর হয়ে যাচ্ছে, লম্বা বেশিক্ষণ সময় নয়, অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ আমরা মুযাকারা করব। কি বলেছি? মুযাকারা। ওয়াজ একতরফা হয়, বক্তা খালি বলে যাবে, শ্রোতা খালি শুনে যাবে। মুযাকারা একতরফা হয়। মুযাকারা হলো আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন। এখন যদি শুধু একতরফা আমি বলেই যাই আর আপনারা যদি খালি আমার শুনেই যান, শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, পরে ঘুমায় গেলে সকালবেলা লাগবে পেস। তো যাতে পেস না লাগে এজন্য মুযাকারা হবে, আমি কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, বলা যাবে তো ইনশাআল্লাহ। দেখি কে কে রাজি আছেন, একটু দেখি, দুইটা হাত দেখি। স্যার টান টান করে ফেলেন না একবার, টান টান। নারে তাকবীর। খানা খান নাই মনে হয়, ক্ষুধা লাগছে। এই আওয়াজ এর সাথে যদি এখন যদি অনুমতি থাকতো আর আম্মাজানদেরকে যদি বলতাম, তো এর সাথে আওয়াজ কিন্তু বেশি হয়েছে। এটা টের পাওয়া যায় সকালবেলা যখন দুই চাচির ঝগড়া লাগে। হ্যাঁ, একটু মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আরেকটা তাকবীর হবে। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই তাকবীরকেও কবুল করে নিক, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা সময় কেন নয়, অল্প সময় কেন? এর একটা ছোট্ট জবাব হলো, বেশি জানার মধ্যে কামিয়াবি নাই, বেশি জানার মধ্যে সফলতা নাই। অল্প জানি বা যতটুকু জানি ততটুকু আমল করার মধ্যে আমাদের জন্য সফলতা আছে। সুবহানাল্লাহ পড়ে। এক বেড়ায় বড় শিক্ষিত, কেমনে কেমনে বিল্ডিং তৈরি করতে হয় সব তার মুখস্থ। এই কুকুমাও, তোমারই কুলার তো না, তুমি সাউন্ড বাড়াও। তো ঘর বানাইতে কি কি করতে হয় বইয়ের মধ্যে সব কিছু পড়ছে, কিন্তু কোনদিন একটা ইট ধইরা গাইতেও দেখেন। বলেন তো তার এই সারা জিন্দেগির পড়ালেখার কোনো মূল্য আছে? জোরে জোরে আওয়াজ করে বলেন আছে?
পক্ষান্তর একজন কোনো বই টই পড়ে নাই, কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে, তার দাম আছে না নাই? বুঝাইতে চাইলাম আপনি দিন সম্পর্কে অনেক জানেন, অনেক জ্ঞান অর্জন করে ফেললেন, কিন্তু যদি আপনার মধ্যে আমল না আসে, আমলিয়াত না আসে, এই জানা দ্বারা আপনার কোনো ফায়দা হবে। সুতরাং যতটুকু জানবো, যতটুকু শিখবো, ততটুকু মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন। আমি লম্বা করব না, কোরআনে কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? একটা আয়াত হলো, দুইটা আয়াতই হলো সূরা আলে ইমরানের 133 এবং 134। কয়টা আয়াত? 133 এবং 34, এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াত থেকে আমি কিছু আলোচনা করব। আপনারা এখানে যারা আছেন, হয় কথার শেষে আর না হয় সকালবেলা যারা মোটামুটি বাংলা পড়তে পারেন, বাংলা তাফসীর জানেন, নাহলে মোবাইলে সার্চ দিবেন সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত, এবং মিলাবেন আজকে আমি বক্তা যে আলোচনাগুলো করতেছি, আলোচনাগুলো ঠিক না ব্যাঠিক। যদি ঠিক থাকে তাহলে অনুরোধ করব আমলগুলা করবেন তো ইনশাআল্লাহ। আর যদি ব্যাঠিক হয় তাহলে ওটা করার দরকার নেই। বাকি দেখেন, এক নজর দেখেন, যাচাই করার জন্য হইলেও যে নাটক থেকে একজন আসছিল, বেড়াই ঠিক কইল না ভুল কইল, দেখার দরকার আছে। তো কোরআন শরীফ খুলে একটু দেখবেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 133 এবং 34, এই দুই আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ তাআলা এই দুইটা আয়াতের মধ্যে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। 133 নম্বর এই আয়াতের মধ্যে রব বলেন, দুনিয়ার মানুষ, দুইটা জিনিসের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। কয়টা জিনিস? একটু আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার জিনিস হলো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এক নাম্বার যেটার মধ্যে তোমরা প্রতিযোগিতা করবা, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত কামনায় তোমরা প্রতিযোগিতা করো। দুই নাম্বার জিনিস হলো জান্নাতিন, জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এদিকে দুই নাম্বার জিনিস হইল জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই দুইটা জিনিসের প্রতিযোগিতা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করতে বলেন। সাথে সাথে রব এটা উপরে দেয়, বলে জান্নাতটা কেমন? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, কয় জান্নাতটা কত বড় জানো? বলে ভূমণ্ডল এবং আকাশ মণ্ডলের মধ্যে যা আছে এতটা প্রশস্ত আমার আল্লাহর জান্নাত। বলে এই দুইটা জিনিসের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। এক নম্বরের প্রতিযোগিতার জিনিস হলো আল্লাহর মাগফিরাত তলব করা।
দুই নাম্বার প্রতিযোগিতা হলো আল্লাহর জান্নাত তলব করা। বলে এই দুই জিনিসের তলব কারা করবে? আল্লাহ তাআলা ডাকতে কয় উইদ্দাত লিল মুত্তাকিন, জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ মুত্তাকিন হবে, এই মুত্তাকিন বান্দারা আমার আল্লাহ তাআলার জান্নাত এবং মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ। বাইরে গিয়ে ভাবির সাথে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির বলেন না সুবহানাল্লাহ। রাগ করছে, আমি আপনাদেরকে সুবহানাল্লাহ যে বলাইতেছি না, আমার লাভ আছে এই জন্য টের পাইছেন। আপনারা আমি একা বললে একটা সুবহানাল্লাহ বলার সওয়াব পাই, এই আপনারা একটা ধমক দিয়ে হলেও বলাইছি না, এখন আপনারা সবাই বলছেন, বলাতে সবাই বলে যে সওয়াব পাইছেন, আমিও ওই পরিমাণ একটা সওয়াব বলতে পারেন। হুজুর তাহলে তো সব সওয়াব আপনি নিয়ে গেলেন। আমার আল্লাহরে কি আপনার কিপটা মনে হয়? জোরে জোরে বলেন না, কিপটা মনে হয়? আল্লাহ কয় বান্দা তুই দাওয়াত দিবি, তো যারে দাওয়াত দিছ ওটা ঠিক রাখবো, অতিরিক্ত তুই দাওয়াত দেওয়ার কারণে দিবি। আপনি মসজিদে নামাজ পড়েন, অনেকেই এটা মনে করে বেটা তুই আমার দাওয়াত দিছিস মানে তুই আমার সওয়াব নিয়ে ধান্দা করতেছিস, সর। এমনটা বলে কিনা? হ্যাঁ, না এটা ভুল বুঝেন না। আপনি নামাজে আসতেছেন, বাস দেখে আসেন, ভাই আসেন নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাই। হ্যাঁ, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে পড়ে গেছে, বলে দিই, হয়তো বা কাজে লাগতে পারে আপনাদের। অনেক সময় আমরা একজন আরেকজনকে বলি ভাই চলো নামাজ পড়ে আসি, নামাজ পড়ে আসি, তো বেচারা তো আর এত কিছু বুঝে না, নামাজ পড়ে যা নামাজ পড়বো বলে কিনা? ঈমান থাকবে? নামাজ বিধান কার? জোরে জোরে কার? এজন্য দাওয়াত দিবেন হিকমতের সাথে, ওয়াল মাউইজ বিল হিকমা। মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে বড় হিকমতের সাথে। দাওয়াত দিবেন, আসেন ভাই মসজিদে। কেউ যদি বলে মসজিদে যাব না, তার ঈমানের ক্ষতি হবে না। এখন যাবে না, পরে যাবে। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, মুনকিরে নামাজের কারণে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুত্তাকিদের বিষয়ে বলতেছে, যারা মুত্তাকি হবে এরা দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করবে। একটা হলো আল্লাহর মাগফিরাত, দুই নাম্বার হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে যাওয়ার কার কার ইচ্ছা আছে? দেখি দুইটা হাত তুলেন। সবার সবার? আল্লাহ এই হাতগুলো তুমি কবুল কইরা নাও। আয় আল্লাহ, যারা বাইরে ঘুরতেছে এদের সাথে এসে হাত উঠানোর তৌফিক দান করেন। জান্নাতের কথা যখন আসছেই তখন একটু বলেই দেই, একটা জান্নাতি যখন জান্নাতে যাবে তো আল্লাহ তাআলা তাকে 70 প্রকারের ওয়েলকাম নাস্তা দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে স্বাগতম জানানোর জন্য কয় প্রকারের নাস্তা? 70 প্রকার। আপনাদের বাড়িতে যেমন নতুন কোনো মেহমান আসলে ওই ওয়েলকাম ড্রিঙ্কস দেন, মানে আসলে বসে তো দূরে থেকে আসছে, একটু স্বাগত জানানোর জন্য একটু শরবত এনে দেন, আগে শরবত এক প্রকার। এরপরে কি করে? চা বিস্কুট নিয়ে আর এক প্রকার। আস্তে আস্তে প্রসেস শেষ করেন খাবার দাবার দিয়ে, অনেক কিছু হয়, তাই না? তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন একজন বান্দা জান্নাতে যাবে, তো যাওয়ার পরে ওয়েলকাম নাস্তা দিবে কয় প্রকার? 70। নাস্তাগুলো কেমন হবে? হাদিসের কিতাবের মধ্যে আসছে, বান্দা যখন এক প্রকারের নাস্তা খাবে, খাওয়ার পরে এত সুস্বাদ লাগবে, এত স্বাদ লাগবে, আল্লাহরে বলবে আল্লাহ নতুন কোন নাস্তার দরকার আমার নাই, যেই দেখাইছি আল্লাহ এইটা তো কোশ্চেন কালে কোনোদিন চোখেও দেখি নাই, এইটাই যদি থাকে আর
আল্লাহ কয় বান্দা তুমি মেহমান, তুমি আসছো তোমার রবের দরবার, তুমি ওইটা কেন খাবা, ওইটা রাখো, দ্বিতীয়টা শুরু করো। বান্দা আল্লাহর আদেশ পাইয়া দ্বিতীয়টাও শুরু করবে। বুঝছেন কথা? শুরু করলে প্রথমটা স্বাদ ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ স্বাদ হবে যে প্রথমটা কথা আর খেয়াল নাই, এখন দ্বিতীয়টা স্বাদ, দ্বিতীয়টা খাওয়া শেষ, আল্লাহরে আবার ডাক দেখ, রব এত সুস্বাদ, এইটা যদি থাকি একটু দেন, তৃতীয়টা লাগতো। আল্লাহ কয় রাখ বেড়া, রাখ, তারপরে শুরু তৃতীয়টা খাবে। কিতাবের মধ্যে লেখে এইভাবে ৭০ প্রকারের নাস্তা খেয়ে বান্দা শেষ করবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার আল্লাহর কাছে এইভাবে বলতে থাকবে, আল্লাহ নতুন দরকার নাই, এইটাই থাকলে দেন। প্রত্যেকবার যখন প্লেট পরিবর্তন হবে আল্লাহ তাআলা স্বাদও পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এখন তো আলু ঘাড়ি আর বেগুন ঘাড়ি আর মাছ আর গোস্ত খাইতে খাইতে বাঙালি কয় ধুর ছাই কি খাইতাম, ঠিক না? তো ৭০ প্রকারে খাওয়ার পর কিতাবের মধ্যে আসছে, বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন রকম আছে। তো সর্বোপরি কথা হলো যে ওই যেই পাত্রে করে জান্নাতি নাস্তাগুলো দেওয়া হবে, এই নাস্তাগুলো শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, বান্দা এতক্ষণ তো নাস্তা খাইছো, এখন যেই নাস্তার প্লেটগুলা দিছি, যেই ট্রের মধ্যে করে নাস্তা দিছিলাম, এগুলা খা। সুবহানাল্লাহ বলতেন না? বলেন তো আমগো এলাকার ট্রে যদি ২-১ টাকার মধ্যে খাওয়া শুরু করি তো মুখের কি অবস্থা হবে? থাকবে মুখের অবস্থা, জিহ্বা থাকবে। তো বান্দা কয় এইটা কি আবার সম্ভব নয়? আল্লাহ কয় শুরু কর। বান্দা এইবার জান্নাতের প্লেটগুলো ট্রেগুলো খাওয়া শুরু। জান্নাতের ট্রেগুলো এক এক করে ৭০ প্রকারের ট্রে যখন খাওয়া শেষ, আল্লাহ ডাকতে বলবে, রব ৭০ প্রকারের নাস্তার স্বাদ যদি এক জায়গায় করা হয়, একটা ট্রে এত সুস্বাদু তার সমান হবে না। এই হলো জান্নাতের নিয়ামত। আল্লাহ তাআলা কয় এই জান্নাতের মধ্যে যাবে তারা যারা মুত্তাকিন হবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিনদের ৪টি গুণ বর্ণনা করতেছেন। কয়টি গুণ? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। এক নাম্বার হইল ওই সমস্ত মানুষ যারা খরচ করবে, যারা ব্যয় করবে, ফিস সাররা খুশি অবস্থায়, ওয়াদ-দাররা ২ নাম্বার হইল দুঃখের অবস্থায়, ৩ নাম্বার গুণ হইল, ৩ নাম্বার সিফাত আমার রব ডেকে ডেকে বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। যখন রাগ উঠে যাবে, রাগ গোসা যখন উঠে যাবে, আল্লাহ তাআলার কথা স্মরণ করে সবর ইখতিয়ার করে রাগকে দমন করবে। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার হইল ওয়াল আফিনা আনিন নাস।
শাস্তিযোগ্য অপরাধ করার পরেও যখন সে মানুষকে ক্ষমা করে দিবে, এই 4 গুণ থাকবে মুত্তাকি বান্দার মধ্যে। যে মুত্তাকি বান্দা হবে তার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে। তাহলে কে বললাম 1 নাম্বার গুণ হইল সুখের দিনেও আল্লাহরে ভুলবে না। টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন টাকা, টাকার পাহাড় হয়ে গেছে, এরপরেও আল্লাহরে কখনো ভুলে না। মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও ইমানদাররা আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। টাকাওয়ালা পয়সাওয়ালা দাপট না দেখায়া আমার আল্লাহর কদমের মধ্যে সিজদা করার জন্য চইলা আসে, আল্লাহরে কখনো ভুলে না। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে, কখনো তার কাছে কেউ ভিক্ষা চাইলে, কেউ টাকা পয়সা চাইলে, অনুদান চাইলে তারে কখনো খালি হাতে ফিরায় দেয় না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সামর্থ্য দান করে ততক্ষণ পর্যন্ত দান করতেই থাকে। বলেন মারহাবা। 2 নাম্বার গুণ হইল ওয়াদ-দাররা, 2 নাম্বার হইল গরিব অসহায়, টাকা নাই পয়সা নাই, দিন এনে দিন খায়, সকাল বেলা কামলা দেওয়ার জন্য যায়, সন্ধ্যা বেলা কামাই করে নিয়ে আসে, বাজার কইরা সারাদিন কাজ কইরা যা ইনকাম করে তা দিয়ে জীবিকা নির্বাহ করে। দান করবে সামর্থ্য নাই, এমন অবস্থার মধ্যে দিয়েও আল্লাহকে ভুলে না। আল্লাহকে না ভুলে যা আছে এর মধ্যে থেকেই আল্লাহর রাস্তায় ব্যয় করে। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 3 নাম্বার হইল রাগ উঠছে, ঘরের মধ্যে স্ত্রী কথা শুনে না, স্ত্রীরে কইছে ওই এই ডাইনে যাও, সল্টুর ঘরের বলটু, ওর কথা আমার শোনা যাবে, বামে আছে না নাই। স্বামী বেচারার রাগ উঠে গেছে, আল্লাহ কয় যদি রাগটারে কন্ট্রোল কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া, আমি আল্লাহর জন্য যদি রাগটারে কন্ট্রোল কইরা তুমি যদি সবর ইখতিয়ার করো, রাগটারে দমন করতে পারো, তো আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায় দিব। 4 নাম্বার গুণ হইল ওয়াল আফিনা আনিন নাস, বলে তোমার কাছে মানুষ এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে তার উপর শাস্তিটা লাজিম হয়ে গেছে, তুমি চাইলে তাকে শাস্তি দিতে পারো, এরপরেও তুমি তারে ক্ষমা করে দাও। যদি কিতাবের মধ্যে লেখা হয় কোন বান্দা যদি অপর বান্দারে শাস্তিযোগ্য অপরাধ হওয়ার পরেও ক্ষমা করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার হাজারো প্রকার গুনাহ থাকলেও আমার আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 4টা গুণের কথা বললাম, 4 গুণ যার অর্জন হবে তাকে বলে মুত্তাকি। আসেন এই 4 গুণ নিয়ে এইবার একটু করে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। 1 নাম্বার বললাম
সুখের সময় যারা টাকা দান করে আল্লাহর রাস্তায় ব্যয় করে। 2 নাম্বার বললাম যারা অভাবের সময়েও আল্লাহকে ভুলে না, আল্লাহর রাস্তায় দান করে। সাধারণভাবে আমাদের সমাজের মধ্যে যারা টাকাওয়ালা আছে তারা মাঝে মধ্যে দান সদকা করে, আছে না নাই? করে কি করে মোটামুটি। কিন্তু যারা গরিব অসহায়, টাকা নাই পয়সা নাই, বড় অভাবী, অভাবের মধ্যে দিনকাল পার করে, এই মানুষগুলারে যদি বলা হয় ভাই মসজিদের উন্নয়নের জন্য কিছু দাও, এরা দিবে না, বিষয়টা এমন নয়। সমাজে এমনও গরিব আছে চোখের পানি ফালাইয়া কান্না কইরা দেয়, ডাক দেয়া কয় হুজুর যা ইনকাম করি এই ইনকাম দিয়া সংসার চালাইতে পারি না, মসজিদে দান করব কেমনে? ঠিক কিনা বল? ও ভাই হ্যাঁ মনে রাখে, এই অভাবের মধ্যে এত বিপদের মধ্যেও যারা দান করে তাদেরকে বলা হয় মুত্তাকি। একটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝিয়ে দিব। হযরতে দাউদ পয়গম্বরের নাম শুনছেন? শুনছেন? একটা নবী আসছিল দাউদ পয়গম্বর। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বৃদ্ধ মহিলা তার ঘরের মধ্যে সন্তানদেরকে নিয়ে খাবার খাওয়ার সময় হয়েছে, তাই খাবার খাওয়ার জন্য বসে। তো সন্তানদেরকে খাবারগুলো বন্টন কইরা দিয়া সে বসে আছে, সন্তানদেরকে খাবার খাইতে দিয়া। সন্তানরা খাওয়া হয়ে গেলে সে নিজে খাবে। হ্যাঁ, সমাজের অবস্থা কিন্তু এমন, ওই পিতা আর মাতা যারা হয় তারা নিজে না খাইয়া আগে সন্তানদেরকে খাওয়ায়, তার উপরে তারা নিজেরা খায়। ঠিক কিনা বল? তো বৃদ্ধা মহিলা সন্তানদেরকে খাবার দিয়া বসে আছে। সন্তানরা খাবার খাওয়া শেষ করলে সে খাবে। হঠাৎ করে এমন সময় দরজার মধ্যে কে একজন এসে ডাক দে বলে, ওগো মা, ভিতরে কি কেউ আছো? আমি একজন ভিখারি, বড় ক্ষুধার্ত। আজকে কয়েকটা দিন হয়ে গেছে আমার পেটে কোনো দানা পানি যায় নাই, আমি বড় ক্ষুধার্ত, আমারে কি একটু খাবার দেওয়া যায়? আল্লাহর বান্দি আওয়াজ পাওয়ার পরে ঘর থেকে বাড়ির দরজার মধ্যে গিয়া, গেটের মধ্যে গিয়া গেট খুইলা দেখে হ্যাঁ একজন যুবক দাঁড়ায় আছে। কি হয়েছে তোমার, কি চাও? যুবক ডাক দেয়া কয়, ওগো আম্মা জান, আজকে কয়েকটা দিন হয়ে গেছে আমি যুবকের পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, আমি বড় অসহায়, আমারে কয়েকটা খাবার দেওয়া কি যায়? এবার বৃদ্ধা মহিলা চিন্তা করে, হায় রে হায়, ঘরের মধ্যে যেই সমস্ত খাবার ছিল সন্তানদের মাঝে বন্টন কইরা দিছি, 2টা মাত্র রুটি রাখছি। যদি ভিক্ষুকরে 2টা রুটি দিয়া ফেলাই তো আমি বৃদ্ধা মহিলার কোনো খাবার নাই, আমার দিতেও মনে চায়, আবার দিলে পারে আমার না খেয়ে থাকতে হয়। বৃদ্ধা মহিলা কি করবে চিন্তা করতেছে। হঠাৎ বৃদ্ধ মহিলা চিন্তা করলেন, আমি যদি তার রিজিকের ব্যবস্থাটা কইরা দেই, আমার আল্লাহ তো আমারে না খাওয়ায় রাখবে না, আমার রিজিকেরও ব্যবস্থা কইরা দিবে। সুবহানাল্লাহ বলেন না? বৃদ্ধা মহিলা চিন্তা করে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
যদি তোমার নিকট কোনো ভিক্ষুক কোনো কিছু তলব করে তারে কোনো সময় কোনোভাবে ধমক দিও না, তাড়ায়া দিও না। বৃদ্ধা মহিলা চিন্তা কইরা ডাক দেয়, যুবক অপেক্ষা করো, আমি ঘর থেকে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। বৃদ্ধা মহিলা নিজের খাবার 2 টুকরা মাত্র রুটি নিজে না খাইয়া যুবক রে দিয়া দিছে। যুবক পাইয়া আনন্দিত হইয়া খুশি হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলেন না মারহাবা। যুবক রুটি 2টা পায়া খুশিতে আত্মহারা, মনটা ভইরা গেছে। যুবক রুটি 2টা খাওয়ার পর ওই জায়গার মধ্যেই দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলা ডাক দেয়, কয় বাবা রুটি তো দিলাম খাইলা, তোমার কি এখন কি কোনোখানে যাইবা না? যুবক চোখের পানি ফলাইয়া ডাক দেয়, কয় ওগো আম্মা জান, আজকে কয়েকটা দিন যাবত না খাওয়ার কারণে পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা লাগছে গো আম্মা জান। এখন পর্যন্ত ওই 2টা রুটি খাওয়ার পর আমার এখন পর্যন্ত ক্ষুধা নিবারণ হয় নাই। মহিলা ডাকতে কয়, আজবা আমার ঘরের মধ্যে তো 2টা রুটি ছিল, তোমারে দিয়ে দিলাম, আমার ঘরে তো আর কোনো খাবার নাই। যুবক ডাকতে কয়, আম্মা জান একটু মেহেরবানি করে ঘরের মধ্যে গিয়া যদি একটু তালাশ করে দেখতেন, যদি কিছু থাকে আর কি। যুবকের কথা শুই না আম্মা জান বুড়ি বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে গিয়া ভালো করে তল্লাশি কইরা দেখলেন আরো 2টা রুটি। বৃদ্ধা মহিলা নিজেরা খাইয়া ওই 2টা রুটিও আইনা যুবকের কাছে দিয়া দিলেন। বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলেন, বাবা নাও 2টা রুটি আরো ছিল, তুমি খাও। বৃদ্ধা মহিলা খাই নাই। যুবক আবার 2টা রুটি খাইল। খাওয়ার পর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলো। শুকরিয়া আদায় শেষে আবার একই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলা ডাক দেয়, আরে বাবা তুমি 2টা করে 4টা রুটি খাইলা, এরপরেও বুঝি তোমার ক্ষুধা যায় নাই, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? যুবক চোখের পানি ছাইরা দিয়া কয়, ওগো আম্মা জান, আমি 4টা রুটি খাওয়ার পর এখন পর্যন্ত আমার ক্ষুধাটা নিবারণ হয় নাই। 4টা রুটি খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হয় না, তাহলে কি পরিমাণ ক্ষুধা লাগছে? যুবক ডাক দেয়া কয়, আম্মা জান আর কি কোনো খাবার আছে? যদি আমার আর আপনার বাড়িতে এমন ফকির আইত, কয় যে বেড়া তোর একদিন কি আমার একদিন, ঠিক কি না? আমার আপনার বাড়িতে দ্বিতীয়বার চাওয়ার আবার সুযোগ আছে। প্রথমবারেই কয় সময় নাই, অসময় নাই, হুট করে ফকির চলে আসে, ঠিক না? হ্যাঁ জোরে বলেন ঠিক না? আর যদি কয় মা আর সেট দি ভিক্ষাই দিতাম, আছে না নাই? করা যাবে? আল্লাহ বলছেন করা যাবে। তো বৃদ্ধা মহিলা কি বলবে যুবককে? যুবককে ডেকে বলে, যুবক আমার ঘরে তো আর খাবার নাই, যা ছিল সব তোমারে দিলাম, নিজেও না খায়া আসি, বড় ক্ষুধা লাগছে। যুবক এখন তোমার যে রুটি বানায় দিব, আমার ঘরে এমন আটাও না। তবে হ্যাঁ যুবক, আমার ঘরের মধ্যে গম আছে, তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, আমি গমগুলো ভাঙায়া আটা কইরা বাড়ির মধ্যে নিয়ে এসে রুটি বানাইয়া তারপরে তোমারে দিতে পারি। এতক্ষণ পর্যন্ত কি তুমি অপেক্ষা করবা?
যুবক ডাক দেয়া কয় আম্মা জান ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকলাম, আপনি যতক্ষণ পর্যন্ত গম মাড়াই করে আটা বানায় না নিয়ে আসবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনার গেট থেকে লড়ছি না, আমি আপনার গেটের মধ্যে বসে আছি। বলেন মারহাবা। বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে গিয়া এক পাতিলা বইরা গম নিয়া মাড়াই করার জন্য চইলা গেলেন। গমগুলো সুন্দর করে ভাঙ্গায়া আটা বানাইয়া বাড়ির পথে ফিরতেছেন, এমন সময় আতকা ঝড়, হাত আতকা একেবারে আচমকা ঝড় তুফান শুরু হয়ে গেছে। বুঝেন তো ঝড় তুফান? আচ্ছা বলেন তো ঝড় তুফান উঠলে এই আটা থাকেনি, এমন তুফান আইছে আটা যা ভাঙ্গায় নিয়েছে সব উড়ে শেষ। বান্দি বৃদ্ধা মহিলা বড় গরিব, বৃদ্ধা মহিলা চোখের পানি ফলাইয়া কান্দে আর আল্লাহ ডেকে ডেকে কয় ওগো রব আমি বড় গরিব, আমার ঘরের দ্বারের মধ্যে মেহমান বৈশা আছে, ফকির বৈশা আছে, নিয়ত করছিলাম আটাগুলো নিয়া কয়েকটা রুটি বানাইয়া নিজেও খাবো, ভিক্ষুকরেও দিব, আবার ঘরের সন্তানগুলো আছে তাদেরকেও খাওয়াবো। ও রব, কিন্তু তোমার বাতাস আমারে, তোমার এই বাতাস আমার সমস্ত আটাগুলি বরবাদ করে দিয়েছে। ও রব, আমি তো তোমার বাতাসের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, তাহলে তোমার দেওয়া বাতাস আমার সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করলো? বৃদ্ধ মহিলা মনে মনে চিন্তা করে, হ্যাঁ এটার বিচার হওয়া দরকার, আমি বাতাসের সাথে কোনোদিন ব্যবহার খারাপ করি নাই, কোনো সময় বাতাসকে তো গালি দেই নাই, আমি বাতাসের সাথে কোনো দুশ্মনী করি নাই, তাহলে বাতাস কেন আমার রিজিক নষ্ট করলো? বৃদ্ধা মহিলা মনের মধ্যে চিন্তা ফিকির কইরা তৎকালীন বাদশা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারের মধ্যে হাজির। ডাক দেয়া কয় পয়গম্বর দাউদ, আমার একটা বিচারটা কইরা দাও। দাউদ পয়গম্বর ডাক দেয়া কয় বুড়ি আম্মা, বিচার করব, তবে আপনি আগে বলতে হবে কি বিচার করব, কার বিরুদ্ধে বিচার করব গো মা? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয় ওরে দাউদ, আল্লাহর পয়গম্বর, আমার আজকের বিচার হইল বাতাসের বিরুদ্ধে বিচার। আমি গম মাড়াই করে নিয়ে বাড়ির মধ্যে যাচ্ছিলাম, এই বাতাসের সাথে আমার কোন দুশ্মনী নাই, হঠাৎ করে আচমকা বাতাস আইসা আমার সমস্ত আটাগুলি ধূলিসাৎ কইরা দিছে। ও দাউদ পয়গম্বর, আল্লাহর নবী, তোমার দরবারে আমার বিচার হইল, এই বাতাস আমার এত বড় ক্ষতি কেন করলো, এইটার বিচার কইরা দে। বলেন বাতাসের কি বিচার হয়নি? দাউদ পয়গম্বর ডাক দিয়া কয় ওগো আম্মা জান, বাতাসটা যদি মানুষ হইতো বা জিন দাও হইতো, আমি ধইরা নিয়ে এসে না হয় তার বিচার কইরা দিতাম, কিন্তু বাতাসের কন্ট্রোল তো মা আমার কাছে নাই, তো আমি বাতাসের বিচার কেমনে করব? ওগো আম্মা জান, টেনশনের কোনো কারণ নাই,
আপনার একমাত্র গমের আটা নষ্ট করেছে, আমার রাজ দরবার থেকে আপনার জন্য আমি দুই পাত্রের আটার ব্যবস্থা করে দিচ্ছি, নিয়ে যান। মহিলা বেচারি খুশি হয়ে গেছে। এক পাত্র জায়গায় বিচার দেওয়ার কারণে দুই পাত্র হয়ে গেছে। দুই পাত্র আটা নিয়া আল্লাহর বান্দী বৃদ্ধা মহিলা যখন যায় রাস্তার মধ্যে রাজ দরবারের বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। ডাক দিয়া কয়, ও বৃদ্ধা মহিলা, কেন আসছিলেন, কি জরুরত ছিল? আল্লাহর বান্দী ডাক দেয়া কয়, বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, এই কারণে আসছিলাম। এইবার আল্লাহর বান্দা পরামর্শ দেয়, হ্যাঁ আপনি আসছেন বাতাসের বিচার দিতে, এটা তো বাতাসের বিচার হইল না, আপনাকে সান্ত্বনা একটা ধরায় দিয়া আটা কদ্দুরা দিয়া বাড়িতে পাঠাই দিল। বাতাসের বিচার হওয়া দরকার, বাতাস আপনার সাথে অপরাধ করছে, আপনি বাতাসের কোনো ক্ষতিও করেন নাই, তারে লাড়েন নাই, চালেন নাই, বাতাস আপনার ক্ষতি করবে কেন? বাতাসের বিচার হওয়া দরকার। লাগছে না? তো আল্লাহর বান্দা এবার চিন্তা করে, হ্যাঁ কথা তো ঠিক। দাউদ নবীর কাছে বিচার দিলেন বাতাসের বিরুদ্ধে, দাউদ নবী বাতাসের বিচার না কইরা সে আমার আটার বস্তা ধরায়। তো আল্লাহর বান্দা আবার ঘুরে গেছে দাউদ নবীর কাছে, যায় কয়, পয়গম্বর এই আটাটা লাগতো না, লন আপনার আটা, বাতাসের বিচার কইরা দেন। দাউদ পয়গম্বর ডাক দেয়া কয়, আম্মা জান, দুই বস্তা তো, এইটার ডবল করে দিলাম 4 বস্তা, এই উজির 4 বস্তা আটা আম্মা জান রে দিয়ে দাও। এ বেচারি মহিলা তো চিন্তা করে, ভালোই হইছে, যুবকের কথা শুনে দ্বিতীয়বার বিচার দিতে আইসা, আগে ছিল 2 বস্তা, এবার হলো 4 বস্তা, বেজায় খুশি, হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। যখন দরবার ছেড়ে বাইরে পা রাখছে, যুবক আবার সামনে দাঁড়ায় যায়, আম্মা জান কি ব্যাপার, বিচার হয়েছে? আম্মা জান ডাক দেয়া কয়, বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, বাবু বিচার বাদ দাও, এক কন্টেনার একটা জার পরিমাণ আমি এই আটা হারাইছি, কিন্তু এটার পরিবর্তে 4 গুণ বৃদ্ধি, 4 গুণ বেশি আটা আমি পেয়ে গেছি, আর বিচার দেয়া কি করতাম? ডাক দেয়া কয়, না এই কাজ করা যাবে না, বাতাসের বিচার হতে হবে। জান জান আর একবার বাদশার দরবারে গিয়া বিচার যায়। যুবকের কথা শুনে বৃদ্ধা মহিলা আবার ভিতরে ঢুকতে দেয়া কয়, নবী দাউদ যাই কোন, আমার বাতাসের বিচার লাগবে, বাতাসের বিচার করে এই যে নেন, আপনার গম টম যা নেন, আটা পয়সা যা আছে সব নিয়ে নেন, তো বাতাসের বিচার করে। আল্লাহর বান্দা আল্লাহর নবী দাউদ পয়গম্বর চিন্তা করে, কি রে 4 গুণ বাড়ায়া দিলাম, হাসতে হাসতে চইলা গেল, এই রাজ দরবার পার হইতেই পারে না, আবার ঘুরে আসে, ব্যাপার কি? উজির রেখে, ওই বাইরে যা খবর ল, কেডা কাটি করে, ফেসটা লাগাই, কেডা খবর ল। উজিরে বাইরে গেছে, যায় দেখে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলতেন। তো যত কল কারখানা যা কিছু করার সব ওখান থেকে হচ্ছে। উজির চিকনে আয়সা কয়, বাদশা নামদার ভাইরা, আপনার সবচেয়ে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান হযরত সুলাইমান দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর ডাক দেয়া কয়, হ্যাঁ বুঝছি, এবার সুলাইমানের ডাকা দরকার, আমি বিচার করে কোন রকম একটা বুঝতে দিলাম, এই পেঁয়াজ কেন লাগায়, এবার ডাকছে সুলাইমান পয়গম্বর রে, রাত বেশি হয়ে যাচ্ছে, আপনাদের ঘুম ধরে যাবে না, দ্রুত শেষ করে দিই। আচ্ছা, দাউদ পয়গম্বর এবার সুলাইমান রে ডাক দেয়া কয়, সুলাইমান
ব্যাপার কি? এরে আটা দিয়ে বিদায় করতেছি, তুমি পেস্কান লাগাও। বাতাসের আবার বিচার করা যায় নাকি? বাতাসে না ধরা যায় না ছোঁয়া যায়, তো বাতাসের বিচার কেমনে করবো রে সুলাইমান? হযরত সুলাইমান ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি আপনার রবের দরবারে এতক্ষণ ডাক দিয়া বলতেন, আল্লাহ এই বৃদ্ধা মহিলার বাতাস বড় ক্ষতি করেছে, তুমি বাতাসকে হাজির কইরা দাও। আমার আল্লাহ এবং কাদিরের কুদরত, এতক্ষণে নবীর দোয়া হিসাবে আল্লাহ তাআলা বাতাসকে হাজির কইরা দিত। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সন্তানের কথা শুনি না, এবার দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব, তোমার বান্দি বৃদ্ধা মহিলা আমার দরবারে নালিশ নিয়ে আসছে বাতাসের বিরুদ্ধে। ওগো রব, যেই বাতাস তোমার এই বান্দের ক্ষতি করেছে, ওই বাতাসকে আমার সামনেই হাজির কইরা দাও। নবীর দোয়া মুস্তাজাব দাওয়া, নবীর দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আমার আল্লাহ তাআলা বাতাসকে আকৃতি দিয়া দাউদ নবীর সামনে দাঁড় করায়া দিয়েছে। চিল্লায় বলেন না মারহাবা। দাউদ নবীর সামনে এবার বাতাস এসে হাজির, ডাক দিয়ে কয়, লাব্বাইক। ওগো আল্লাহর নবী দাউদ পয়গম্বর, আমি বাতাস আপনার সামনে হাজির। বাতাস রে এই দাউদ পয়গম্বর ডাক দিয়ে কয়, রে বাতাস, কেন করলি এমন কাজ? দুনিয়ায় কি আর কারো মাল পাও নাই, সম্পদ পাও নাই? তুমি এই বৃদ্ধা মহিলার সম্পদ কেন নষ্ট করলা? কেন তুমি উড়ায় নিয়ে গেলা বলো? বাতাস ডাক দিয়ে কয়, ও নবী দাউদ, ভুল বুঝছেন না গো পয়গম্বর, আমার প্রতি ভুল বুঝছেন না। দাউদ কয়, কিসের আবার ভুল বুঝাবুঝি? তুমি তো করছো। বাতাস ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমার আল্লাহ তাআলার আদেশ ছাড়া দুনিয়ার কোনো কিছুই হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয়, হ্যাঁ তা তো অবশ্য ঠিক। আল্লাহর নবীর বাতাস ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি বাতাসকে আল্লাহ তাআলা আদেশ করছেন বিধায় তো আমি এমন কাজ করেছি। নবী সুলাইমান ডাক, নবী দাউদ ডাক দিয়ে কয়, ওরে বাতাস, বিস্তারিত খুলে বলো। বাতাস এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, মাঝ সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছে। জাহাজ ভর্তি খাবার দাবার, সোনা স্বর্ণ ভান্ডার দিয়ে ভরা, রত্ন ভান্ডার দিয়ে ভরা, খাদ্য দিয়ে ভরা জাহাজ চলতেছে। ওগো পয়গম্বর, জাহাজ চলতে চলতে একটা জায়গার মধ্যে গিয়া যখন জাহাজের মধ্যে একটা ত্রুটি দেখা দিল, জাহাজের একটা জায়গার মধ্যে ফাটল দেখা দিল। জাহাজের নাবিকরা সকলেই মিলে তখন রোনাজারির মধ্যে লেগে গেল। তারা সকলেই ধারণা করে নিল, হায় হায়, এই জায়গার মধ্যে থেকে আমাদের আর ফিরে বাড়িতে যাওয়ার কোনো কায়দা নাই। এমন অবস্থার মধ্যে আমার রবের দিকে তাকায়া চোখের পানিগুলো চাইনা দিয়া কান্দে, আর আল্লাহর কাছে ডেকে ডেকে কয়, ওগো রব, তুমি যদি আমাদেরকে জানে বাঁচায়া দাও, আমাদের এই জাহাজে যত সম্পদ আছে সম্পূর্ণ সম্পদগুলি তোমার রাস্তায় দান করে দিব। চিল্লায় বলেন না মারহাবা। বাতাস ডাক দিয়ে কয়,
ওগো আল্লাহর নবী পয়গম্বর দাউদ আল্লাহর কাছে যখন এমন ভাবে দোয়া করা আরম্ভ করলো, আমার আল্লাহ তাআলা ওদের দোয়াগুলো কবুল কইরা আমি বাতাসকে অর্ডার দিয়ে দিল, ও বাতাস জলদি কইরা ওদেরকে বাঁচা। বলে আল্লাহ কেমন করে বাঁচাবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওই যে দেখ আমার পেয়ারা বান্দি, আমার ভালোবাসার বান্দি, আমার মহব্বতের বান্দি আটা নিয়ে যাইতেছে, ওই আটাগুলো নে আরো কিছু পদার্থ মিলাইয়া ওই নৌকার ফুটার মধ্যে এমন ভাবে ঢালাই লাগাইয়া দে যাতে জাহাজটা কোনোভাবে ডুবে না যায়, আমার বান্দাগুলা যেন সমুদ্রের মধ্যে মারা না যায়। বাতাস ডাক দেয় কয় পয়গম্বর আল্লাহ তাআলা তার সম্পদ বড় ভালোবাসেন, মহব্বত করছেন, পেয়ারা বান্দি বলছেন, আল্লাহ তাআলার অর্ডার হয়েছে তাই জন্য নিয়েছি। বৃদ্ধা মহিলা পাশে দাঁড়ায় আছে, চোখের পানিগুলো বয়ে বয়ে টপ টপ করে পড়ে। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, ওগো আম্মা জান, এবার বলেন কি বিচার করব? আম্মা জান বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, আমার সম্পদ যে আল্লাহ তাআলা কবুল করেছেন, ভালোবাসছেন, এর চাইতে বেশি কিছু আমার মতো মানুষের পাওয়ার কিছু নাই। বৃদ্ধা মহিলা খুশি হইয়া মন থেকে খুশি হইয়া সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ নবীর কাছে ডাক দেয় কয়, ওগো পয়গম্বর আমার আর কোনো নালিশ নাই, বাতাসকে এবার আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা যখন রাজ দরবার থেকে চলে যাবে, তার আগে দিয়ে আল্লাহর বান্দা দাউদ পয়গম্বর ডাক দেয়া কয়, ও আম্মা জান, আমি জানতে চাই আপনার গোপন কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করে? জানার দরকার আছে না? কিতাবের মধ্যে লেখা হয় এই বিচার কাজ যখন শেষ হয়ে গেল, এখন এইটা তো একটু প্রমাণের দরকার আসলেই বাস্তব কি। কিতাবের মধ্যে লেখা হয় কয়েকটা দিন পর এক দল নাবিক আইসা দাউদ পয়গম্বরের ডাক দেয় কয়, পয়গম্বর আমরা অমুক অমুক এলাকা থেকে আসছি, অমুক জায়গার মধ্যে এমন বিপদে পইরা গেছিলাম গো পয়গম্বর। ও পয়গম্বর, জাহাজ আমাদের নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় এখন নোঙ্গর করেছে। ওগো পয়গম্বর, আপনার লোক দিয়া জাহাজের যত সামগ্রী আছে, যত সম্পদ আছে সব নিয়ে নেন এবং এইটা গরিব দুঃখীদের মধ্যে বন্টন কইরা দেন, কারণ আমি এটা নিয়ত করেছিলাম, মাঝ সমুদ্রের মধ্যে বিপদে পইরা গেছিলাম, কি যেন কেমন ভাবে যেন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা তার কুদরত দিয়া কুদরতি ভাবে আমাদের জাহাজটা ঠিক কইরা দিয়েছে। আমরা এই জন্য সব সম্পদ আল্লাহর রাস্তায় আপনার মাধ্যমে দান কইরা দিলাম। জোরে আওয়াজ কইরা বলেন না সুবহানাল্লাহ। এ ভাই বুঝাইতে চাইলাম, বৃদ্ধা মহিলার ঘরে খাবার ছিল না, বৃদ্ধা মহিলা কোন ধন ভান্ডারের মালিক ছিল না, এরপরেও যতটুকু ছিল ততটুকু দিয়া আল্লাহর মহব্বতটা অন্তরের মধ্যে রাইখা আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে দান করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা বৃদ্ধা মহিলাটারেও তার আপন বানায় নিছে। কথা বলেন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম। মাওলা তোমার দরবারেতে ফিরিলাম। আই রব্বুল আলামিন, কতবার তোমার কাছে তওবা কইরা আবার করে তওবা ভঙ্গ কইরা গুনাহের মধ্যে চইলা গেলাম। দয়া করে মায়া করে মেহেরবানি করে জীবনের तमाम গুনাহ খাতাগুলি তুমি মাফ কইরা দাও। ও রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাত গুলি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ। ও রব, তুমি গুনাহগার বলে আমাদেরকে ফিরিয়ে দিও না রে আল্লাহ। তুমি কুদরতের নজরখানা দিয়ে চায় দেখো রে আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আমার সঙ্গে যারা হাত উঠেছে, কতজনের মা নাই ইয়াতীম, কতজনের বাবা নাই ইয়াতীম, কতজনের সন্তান হারায় ফেলছে রে আল্লাহ, কতজন বড় ভাই হারায় ফেলছে, কেউ আবার বোন হারায় ফেলছে। আই রব্বুল আলামিন, এমন মানুষগুলা হাত উঠাইছে, চোখের পানি ফেলায়। দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের চোখের পানির উসিলায় আজকে দোয়া মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আই রব্বুল আলামিন, দিগির চালা এই জামে মসজিদের অন্তর্গত যত মানুষ আছে গো আল্লাহ, আই রব্বুল আলামিন, যতগুলো পরিবার আছে গো আল্লাহ, প্রত্যেকটা পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আই রব্বুল আলামিন, পরিচালনা কমিটির মধ্যে যারা আছে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আই রব্বুল আলামিন, প্রত্যেকের জিন্দেগিটা সুন্দর করে দাও রে আল্লাহ। আই রব্বুল আলামিন, খাস করে আমার কলিজার টুকরা মহব্বতের ভাই শাহজালাল ভাই ইমাম সাহেবের দায়িত্বে আছেন, রব্বুল আলামিন, তুমি তারে কবুল আর মঞ্জুর করে দাও। পরিবারের মধ্যে তুমি রহমত বরকত দিয়া ভরপুর করে দাও। আই রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত কষ্ট আর বালা মুসিবত দূর করে দাও। আই রব্বুল আলামিন, অত্র এলাকার সমস্ত আলেম আমাদেরকে কবুল করে নাও। আই রব্বুল আলামিন, যাদের সন্তান আছে গো আল্লাহ, সন্তানগুলির দ্বীনের জন্য কবুল করে নাও। পর্দার আড়ালে আমার যে সমস্ত কলিজার টুকরা মা বোনেরা দুইটা হাত তুইলা চোখের পানি ফেলাইয়া কান্দে, আই রব্বুল আলামিন, আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, নবীর মহব্বতে তোমার মহব্বতে যারা দান করেছে, সাদকা করেছে, রব্বুল আলামিন, প্রত্যেকের দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও। দানের উসিলায় তুমি নেক হায়াত দারাজ করে দাও। প্রত্যেকের দানের নেক মাকসাদগুলো তুমি পূর্ণ করে দাও। আই রব্বুল আলামিন, দানের উসিলায় রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায়, প্রত্যেকের কবর আযাবগুলি মাফ করে জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ।
আই রব্বুল আলামিন যাদের মা নাই বাবা নাই ওই মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও আই রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ কখন জানি মালাকুল মউত সামনে চলে আসে রে আল্লাহ তোমার হাবিব বলেছে মালাকুল মউত যখন চলে আসবে মানুষ যখন অন্ধকার কবরে যাবে আর ওই অন্ধকার কবরে যে সমস্ত বান্দা গুনাহ নিয়ে যাবে ওই সমস্ত বান্দার জন্য কবরটা বড় ভয়ঙ্কর হবে এই আল্লাহ জানি না কোন সময় চলে আসে আর এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায় তো কবর বড় ভয়ঙ্কর ওই কবরে যাওয়ার যখন সময় হয় আমাদেরকে গুনাহ মুক্ত বানায়া মাসুম নিষ্পাপ বানায় দিও রে আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত কইরা নিও সমস্ত গুনাহগুলি maaf করায়া দিও কারণ বান্দা আমি ওই গুনাহ নিয়ে অন্ধকার কবরে গেলে তোমার হাবিব বলেছেন একটা যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 90 থেকে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে আয় আল্লাহ তোমার হাবিব বলেছে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলি দাউ 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 করে জ্বলতে থাকবে রে আল্লাহ আই রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ ওই গুনাহ অবস্থায় কবর দেশে ডাক দিও না রে মালিক যখন কবরে যাওয়ার সময় হয়ে যায় আমাদের প্রত্যেকের জবানের মধ্যে মধুর কালিমা জারি করে দিও।